আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএল স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। জি ভাইয়া, পূর্বের ক্লাসে আমরা কি শিখছিলাম? আমরা দ্বন্দ্ব শিখছি, দ্বিগু শিখছি। এখন টাইটেল দেখি আমরা বুঝে গেছি কি শিখবো আজকে আমরা কর্মধারয় সমাস শিখবো। কি সমাস? কর্মধারয় সমাস। তাহলে দেখেন, কর্মধারয় সমাসটা আপনার, আমরা কর্মটা কার করি ভাইয়া? কর্ম কার করি? আমরা পরের কর্ম করি। কি করি? পরের কর্ম করি। যেহেতু আমরা পরের কর্ম করি, তার মানে আমরা বলতে পারি কি কর্মধারয় সমাস কি পদ প্রধান সমাস? পরপদ প্রধান সমাস। প্রশ্ন আসতে পারে প্রধান, প্রশ্ন আসতে পারে কর্মধারয় সমাস কি পদ প্রধান পায়, কোন পদ প্রধান পায়? এটা হলো কি পরপদ প্রধান সমাস। কেন? ঠিক আছে, আমরা কিভাবে মনে রাখতে পারি? কারণ দ্বন্দ্ব সমাস আছে, দ্বিগু সমাস আছে, অন্যান্য সবাই তো পদের উপর নির্ভর করে চলে। কিন্তু অর্থাৎ দেখেন, তাহলে কি আমাদের একটা কি হিবিজিবি লেগে দিতে পারে না? লাগে কিনা? তার জন্য আমরা কিভাবে মনে রাখবো? একটু এখানে কি খাটাবো? বুদ্ধি খাটাবো। আমরা কার কর্ম করি ভাই? আমরা পরের কর্ম করি। যেহেতু আমরা পরের কর্ম করি, তার মানে কি কর্মধারয় সমাস কোন পদ প্রধান পাবে? পরপদ প্রধান পাবে। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন, কর্মধারয় সমাসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন কয়টা ভাগে ভাগ করা যায়? পাঁচটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? পাঁচটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন এখানে কয়টা বর্ণ আছে? এক। এক। পরে কি? দুই। পরে কি? তিন। পরে কত? চার। পরে কত? পাঁচ। ঠিক আছে কিনা? দেখেন এখানে পূর্ণ বর্ণ আছে কয়টা? পূর্ণ রূপ আছে কয়টা ভাইয়া? পাঁচটা। তার মানে কি কর্মধারয় সমাস কত প্রকার? পাঁচ প্রকার। যেমন কি কি? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। ওর হলো কি মধ্যপদলোপী, পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। পরে কি? উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এবং সর্বশেষ আমরা রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখেন কর্মধারয় সমাস কয়টা প্রকার? পাঁচটা প্রকার। যেমন এক নাম্বার কি সাধারণ কর্মধারয় সমাস, দুই নাম্বার আমরা কি পাইলাম? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তিন নাম্বার আমরা কি পেলাম? উপমান কর্মধারয় সমাস, চার নাম্বার কি পেলাম? উপমিত কর্মধারয় সমাস, এবং পাঁচ নাম্বার কি পেলাম? রূপক কর্মধারয় সমাস। এই ক্লাসে আমরা উপমান, রূপক আর উপমিত এই তিনটা শেষ করব, এবং পরবর্তী ক্লাসে আমরা এই দুইটা শেষ করব। উপমান, জি ভাইয়া, আমরা কি দেখতে যাচ্ছি এখন? কর্মধারয় সমাসের মধ্যে একটা প্রকার যেটাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। কি সমাস? উপমান কর্মধারয় সমাস। দেখেন উপমান কর্মধারয় সমাসে কি থাকবো? নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবো। কি থাকবো? নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবো। একটু লক্ষ্য করেন যে এখানে কি আছে? উপমান। মান মানে কি? কোনটার মান আমরা পাই ভাইয়া? কোনটার মান আমরা পাই? অর্থাৎ যে ম্যাথের ফলাফল পাওয়া যায় সে ম্যাথেরই তো আমরা মান পাই, অর্থাৎ প্রমাণ হইলেই তো মান পাওয়া যায়। তার মানে আমরা লিখতে পারি উপমান মানে কি? প্রমাণ। প্রমাণ। আর প্রমাণ মানে কি? সত্য। কোনটা প্রমাণিত হয়? যেটা সত্য ওইটাই তো প্রমাণিত হয়। তার মানে আপনার এখানে কি থাকবো? সত্য ঘটনা থাকবো। কি থাকবো? আমাদের সত্য ঘটনা থাকবো। কি থাকবো ভাইয়া? সত্য ঘটনা থাকবো। তার মানে আমরা এখন দেখেন যে উপমান কর্মধারয় সমাসে কি আমরা বুঝবো? যে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবো। কি থাকবো ভাইয়া? নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকবো। তারপরে আপনার এখানে এখানে ঘটনাটা কি থাকবো? সত্য থাকবো। কি থাকবো? সত্য থাকবো। তার মানে আমাদের প্রশ্নের মধ্যে কি এটা বের করার প্রসেস বা প্রক্রিয়া দ্বারা দিয়ে দিয়েছে। তাহলে এখন দেখেন আমরা কিছু উদাহরণ লিখি। যেমন কাজল
কালো। তুষার শীতল। তুষার শীতল বা তুষার ধবল। তুষার ধবল। শশব্যস্ত। শশব্যস্ত। তাহলে এই যে দেখেন কাজল কালো মানে কি? কাজলের ন্যায় কালো। কাজল, কাজলের ন্যায় কালো। কাজল কালো। তুষার শীতল মানে তুষারের ন্যায়, ন্যায় শীতল। তুষার ধবল। তুষারের ন্যায় ধবল। শশব্যস্ত। শস্যের ন্যায় ব্যস্ত। জি ভাই, একটু লক্ষ্য করি আমরা যে কাজল কালো, কাজল কালো, এখানে কাজল হইলো নাউন, কালো হইলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তুষার নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ। শশ মানে হলো কি? খরগোশ। শশ মানে কি? খরগোশ। ব্যস্ত মানে কি? সে খুবই পরিশ্রমী ব্যক্তি। সে কি করতেছে? দৌড়াদৌড়ি করতেছে। তার মানে আমরা একটু লক্ষ্য করি যে কাজল কালো, আসলে কাজলটা কি কালো হয় কিনা? সবাই বলবে কাজল অবশ্যই কি হয়? কালো হয়। যেহেতু কাজল কালো হয় তার মানে ঘটনা সত্য। যার প্রমাণ আছে, আছে কিনা? অবশ্যই আছে। দেখেন তুষার শীতল, তার মানে ভাই তুষার কি? শীতল। শীতল মানে কি? ঠান্ডা। ঠিক আছে কিনা? তার মানে এটাও সত্য। আবার দেখেন তুষার ধবল, ধবল মানে কি? সাদা। তার মানে তুষার সাদা। তার মানে এটারও কি আছে? একটা প্রমাণ আছে। তার মানে এটাও কি সত্য ঘটনা? শস্য, শস্য মানে খরগোশ। ব্যস্ত, ব্যস্ত মানে কি? দৌড়াদৌড়ি করে। ঠিক আছে কিনা? তার মানে এইটাও কি আছে? একটা প্রমাণ আছে। তার মানে এইটাও সত্য। তার মানে এই প্রতিটা ঘটনাই কি? সত্য। যেহেতু প্রতিটা ঘটনাই সত্য সেহেতু আমরা বলতে পারি কি? যে কি সমাস? উপমান কর্মদ্বারয় সমাস। প্লিজ তারপর দেখেন যে পরে আমরা কি বলবো ভাইয়া? অর্থাৎ কর্ম সমাসেরই আরেকটা প্রকার যেটাকে বলা হয় উপমিত কর্মদ্বারয় সমাস। কি সমাস? উপমিত কর্মদ্বারয় সমাস। তার মানে এটা দেখেন, এটা হবে আপনার পূর্বেটা ছিল নাউন অ্যাডজেক্টিভ, এখনটা হবে নাউন প্লাস নাউন। অর্থাৎ পূর্বপদ নাউন থাকবো, পরপদ নাউন থাকবো। তারপরে দেখেন যে আপনার উপমিত, মিত মানে কি? আমরা একটা জিনিস পাচ্ছি এখান থেকে যাকে বলা হয় মিথ্যা। মিথ্যা। অর্থাৎ উপমিত কর্মদ্বারয় সমাসটা কি হবে? আপনার কেমন হবে? সে হবে, ঘটনাটা কি হবে? মিথ্যা। আর উপমান মানে কি? প্রমাণিত হবে। তার মানে কি হবে? ঘটনা সত্য হবে। তার মানে উপমিত হইলো উপমানের বিপরীত সমাস। তাহলে একটু আমরা কিছু উদাহরণ লিখি। যেমন আমরা লিখতে পারি যে পুরুষ সিংহ। পুরুষ সিংহ। আমরা লিখতে পারি কি? লিখতে পারি বাহুলতা। লতা বা চার মুখ। এত উদাহরণ দিয়ে কি হবে? উদাহরণ আপনারা খুঁজে বের করবেন যে কোনটা পারেন, কোনটা পারেন না। অর্থাৎ আমার ক্লাস করার পরে আপনি কোন উদাহরণগুলো পারেন না ওইগুলো খুঁজে বের করবে। ঠিক আছে, আমার তো এত লেখার প্রয়োজন নাই। এখন দেখেন পুরুষ সিংহ এগুলো যদি আমরা ব্যাস বাক্য লিখি বা বিগ্রহ বাক্যটা লিখি, তাহলে পুরুষ বা সিংহ, সিংহ সিংহের ন্যায় পুরুষ। বাহুলতা, লতার ন্যায় বাহু। লতার ন্যায় বাহু। পরে আপনার চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ। কিসের ন্যায়? চাঁদের ন্যায় মুখ। আমরা এমনও অনেকজন আছি যারা প্রশংসা করতে করতে আপনার মাটি থেকে কোথায় তুলে দিয়েছি? আকাশে তুলে দিয়েছি যে তোমার মুখখানি
চাঁদের ন্যায়, নাকি? আমরা বলি না যে তাহার মুখখানি কিসের ন্যায়? চাঁদের ন্যায়। মাটি থেকে তাকে আমরা কোথায় তুলে দিয়েছি? আসমানে তুলে দিয়েছি বা আকাশে তুলে দিয়েছি। এখন দেখেন বিষয়টা আপনারা একটু লক্ষ্য করি যে আপনার সিংহ আছে এখানে, আপনার সিংহ আছে এখানে নাউন, সরি পুরুষ আছে এখানে নাউন, সিংহ নাউন। বাহু, বাহু মানে কি? হাত। আর লতা, লতা মানে কি? গাছের ডালপালা, লতা যেটাকে বলি আমরা। পরে দেখেন চাঁদ, চাঁদ এটাও নাউন। আপনার মুখ এটাও কি? নাউন। তার মানে নাউন প্লাস নাউন আছে। এবং দেখেন ভাইয়া একটু লক্ষ্য করেন যে সিংহ আর পুরুষ, অর্থাৎ সিংহের ন্যায় পুরুষ, পুরুষ কি আদৌ কি সিংহের মতো হয়? কখনো সম্ভব? তার মানে কথায় ভেজাল আছে। কি আছে ভাইয়া? কথায় ভেজাল আছে। তার মানে এটা কি? মিথ্যা ঘটনা। আবার লতার নেই বাহু, বাহু মানে হাত, হাত কি আসলেই কি লতার মতো? না। অর্থাৎ আমরা কি করে ফেলেছি? তাহাকে পটাতে গিয়ে অধিক প্রশংসা করে ফেলেছি। কি করে ফেলেছি ভাইয়া? তাহাকে পটাতে গিয়ে অধিক প্রশংসা করে ফেলেছি। তারপরে দেখেন চাঁদের নেই মুখ, এখানেও প্রশংসা করতে করতে মাটি থেকে আকাশে তুলে দিয়েছি। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন আসলে মুখ চাঁদের নেই হয় না, তার মানে এটাও কি মিথ্যা। তার মানে এখানে প্রতিটা ঘটনায় কি আমরা পেলাম? মিথ্যা। যেহেতু প্রতিটা ঘটনায় আমরা কি পাইছি? মিথ্যা পাইছি, সেহেতু আমরা বলতে পারি এই সবগুলা সমাস কোন সমাসের উদাহরণ? উপমিত কর্মদ্বারয় সমাসের উদাহরণ। জি, তারপর দেখেন লক্ষ্য করেন যে এখন আমরা শিখবো রূপক কর্মধারয় সমাস। কি সমাস? রূপক কর্মধারয় সমাস। জি ভাইয়া, রূপক কর্মধারয় সমাসটা কেমন? যে এটা মূলত আপনার প্রথমত থাকবে কি? নাউন প্লাস নাউন। কি থাকবে ভাইয়া? নাউন প্লাস নাউন থাকবে। এবং আপনার পরপদ প্রদান পাবে। কিভাবে? পরপদটাই প্রদান পাবে। তবে এখানে সেখানে একটা জিনিস আছে যেটাকে বলা হয়, এটা এখানে থাকবে অদৃশ্যমান, অদৃশ্য প্লাস দৃশ্য। অর্থাৎ আপনার একটা, অর্থাৎ পূর্বপদ কি? অদৃশ্যমান থাকবে, যেটা কি দেখা যাবে না, ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। ঠিক আছে কিনা? তাহলে এখন দেখেন একটা পদ থাকবো কি, অর্থাৎ পূর্বপদ থাকবো অদৃশ্যমান, এবং আপনার পরপদটা কি থাকবে? দৃশ্যমান। কি থাকবে? দৃশ্যমান। অর্থাৎ একটা দেখা যাবে, আরেকটা দেখা যাবে না। আর রূপক কর্ম দ্বারা যেহেতু এখানে এখানে আমরা কি ব্যবহার করব? আপনার ব্যাস বাক্যে রূপ ব্যবহার করব। কি ব্যবহার করবো ভাইয়া? রূপ ব্যবহার করব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চলো ভাইয়া আমরা কিছু উদাহরণে যাই। কি যেমন আমরা লিখতে পারি যে মন মাঝি, মন মাঝি। আমরা লিখতে পারি দিল দরিয়া, দিল ধরিয়া। পরে আমরা লিখতে পারি প্রাণ পাখি, প্রাণ পাখি। এখন দেখেন যে এই সমাসগুলা দেখেন যে মন এটা হলো পূর্বপদ, আর মাঝি এটাকে কি বলা হয়? পরপদ। মন কি ভাইয়া? পূর্বপদ। আর মাঝি কি? পরপদ। এখানে দিল কি? পূর্বপদ। আর ধরিয়া কি? পরপদ। আর প্রাণ কি? পূর্বপদ। এবং পাখি কি? পরপদ। তাহলে যদি আমরা দেখেন, তার মানে মন হোক কি নাউন, এটাও নাউন। তারপরে মন হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এটা হচ্ছে নাউন। পরে দেখেন এই যে দিল দরিয়া, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। ঠিক আছে কিনা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা ভাইয়া, পরে দেখেন যে এটাকে যদি আমি ব্যাস বাক্য বানাই, তাহলে আপনার পাচ্ছে কি আমরা ভাইয়া? মন রূপ মাঝি, মন রূপ মাঝি। আর এখানে দিল দরিয়া মানে কি? দিল রূপ ধরিয়া, দিল ধরিয়া। পরে এখানে কি আছে ভাইয়া? প্রাণ পাখি। কি? প্রাণ রূপ, রূপ পাখি। জি ভাইয়া, একটু লক্ষ্য করি যে বিষয়টা কি এখানে। দেখেন এখানে আমরা মূলত কি বুঝতেছি? মন মাঝি দ্বারা আমরা মাঝি কি বুঝতেছি, আবার এখানে দিল দরিয়া দ্বারা আমরা কি বুঝতেছি? ধরিয়া কি বুঝতেছি, আবার প্রাণ পাখি দ্বারা কি বুঝতেছি? পাখি কি বুঝতেছি। তার মানে এটা কি পরপদ প্রধান পাইতেছে? পাইতেছে কিনা? দেখেন এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন। তবে একটু লক্ষ্য করি যে ভাইয়া যে
এটা দেখা যায় না, তার মানে এটা কি অদৃশ্যমান, জাস্ট অনুভব করা যায়, ঠিক আছে কিনা। তারপর দেখেন ভাইয়া মাঝিটা কি দেখা যায়, ঠিক আছে কিনা, মাঝিটা দেখা যায়। তাহলে আপনার দেখেন একটা হলো অদৃশ্যমান, আরেকটা কি ভাইয়া দৃশ্যমান। আমরা পড়ছি যে কি পড়ছি ভাইয়া, রূপক কর্মধারয় কি সমাস, রূপক কর্মধারয় এটা কেমন সমাস, যে এর প্রথমত কি থাকবো 100% পরপদ প্রদান পাবে, পরপদ প্রধান পাবে। যেমন আমরা চিহ্নিত করতেছি কি মাঝি দ্বারা, মাঝিকে বোঝাচ্ছে এখানে ভাইয়া, মাঝিকে বোঝাচ্ছে। এবং এখানে কি থাকবো নাউন এবং নাউন, অর্থাৎ নাউন পূর্বপদে নাউন থাকবো ভাইয়া, পরপদে কি থাকবো নাউন থাকবে। তারপর একটা পদ অর্থাৎ পূর্বপদটা কি থাকবো অদৃশ্যমান এবং পরপদটা কি থাকবো ভাইয়া দৃশ্যমান, ঠিক আছে কিনা। তার মানে এই যে ভাইয়া সবগুলো সমাস, কোন সমাসের উদাহরণ, কোন সমাস, এটা হলো রূপক কর্মধারয় সমাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন ভাইয়া উদাহরণ তো আরো আছে, সবগুলো উদাহরণ কি লেখার প্রয়োজন আছে? না, উদাহরণগুলো এখন তোমরা বের করবা পাঠ্যপুস্তকে, যে কি কি উদাহরণ আছে, যে কোনটা আমার পড়ানোর পরে যে তোমরা কোনটা পারো না, তারপর ওইগুলা কি করবা কমেন্ট বক্সে লিখে দিবা যে ভাইয়া আপনি পড়াইছেন কিন্তু আপনার পড়ানোর সাথে এগুলো মিল পাই না আমি, ঠিক আছে, ওকে।